নমস্কার বন্ধুরা, আমি কিষানু আর আপনারা দেখছেন কিষানু হোম গার্ডেন। এরকমভাবে আমের কাটিং করলে সামনের বছরই আপনার টবের গাছে আম পাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই একটি আমের চারা নিয়ে নেবেন, আর আমের চারা যেন সুস্থ হয়, মানে ভালো হয়, পোকামাকড়ে খাওয়া যেন আমের চারাটি না হয়। এবার মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিন আর নিচের দিকটা রেখে দিন। এই ম্যাঙ্গো কাটিংয়ে সামনের বছরই যদি আম পেতে চান, তাহলে এমন গাছ থেকে আমের ডালটি ভেঙে আনবেন যেই গাছে আম হয়। সেই আম গাছ থেকে একটি ভালো দেখে ছোট দেখে ডাল কেটে নিয়ে আসুন। এবার সেই ডালের পাতাগুলো সব কেটে ফেলে দিন এবং গোড়ার দিকটা একটু ভালো করে ব্লেড দিয়ে ছুলে নিন। আমি যেভাবে কাটছি দেখে নিন, ঠিক এইভাবে কেটে নিন ডালটিকে। আমার কাটিংটা হয়নি, আমি তাড়াহুড়ো করে করেছি, তো আপনারা একটু ভালো করে কাটিংটি করে নেবেন। আমি যেরকম দেখালাম এর থেকেও একটু ভালো করে কেটে নেবেন। আমার মতন করে কাটলেও হবে, ঠিক সফল হবে আপনার কাটিংটি। এবার আমের চারাটিকে মিডিল বরাবর ব্লেড দিয়ে চিরে নিন। আগের ডালটি যেরকম লম্বায় কেটেছিলেন ঠিক সেরকম পরিমাণে বুঝে শুনে কেটে নিন। ভালো করে বুঝে শুনে কেটে নেবেন আপনারা আপনাদের মতন। এবার যে আম গাছের ডালটি এনেছিলেন সেই আম গাছের ডালটি এই চারা গাছটির মধ্যে ভালো করে সেটিং করে নিন। আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করবেন না আর বেশি ঠেসে রাখবেন না। কোনো রকম করে সেটিং করে প্লাস্টিক দিয়ে আস্তে আস্তে পেঁচিয়ে নিন। বেশি টাইট করবেন না প্লাস্টিক দিয়ে, বেশি টাইট করলে চারাটি সফল হবে না। তো বেশি টাইট না করে আস্তে আস্তে জড়িয়ে বেঁধে নিন ভালো করে। এবার এই চারাটিকে টবে মাটি নিন। টবে মাটি নিয়ে সেই টবের মাটিতে বসিয়ে দিন। তো এখন এই টবে মাটি যে কোনো মাটি নিতে পারেন, অল্প গোবর সার মিশিয়ে নিলে ভালো হবে। বসানো হয়ে গেলে টবে অল্প জল দিয়ে দিন। এবার কাটিংটি ওপরের দিকে প্লাস্টিক দিয়ে ভালো করে পেঁচিয়ে দিন, যাতে বৃষ্টির জল না পড়ে এবং কোনো রকম জল যেন না পড়ে, আর খুব রোদ যেন না পড়ে। খুব রোদ পড়লে কচি পাতাগুলো পুড়ে যেতে পারে, সেই জন্য এটিকে সেমিশেড এরিয়ায় রেখে দেওয়াই ভালো 1 সপ্তাহ মতন। 1 সপ্তাহ পরে আবার এটিকে হালকা রোদে রাখতে পারেন। আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।